আপনি যদি ফেসবুক ইউজার হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। আমরা যারা ফেসবুক ইউজার রয়েছি তাদের প্রত্যেকের কাছে নিজেদের পার্সোনাল অ্যাকাউন্টটি কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট। আমাদের সামান্য কিছু ভুল এবং অসাবধানতার কারণে হ্যাক হয়ে যেতে পারে আমাদের মূল্যবান ফেসবুক অ্যাকাউন্টটি। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন দুটি সেটিংস দেখাবো যে সেটিংস দুটি অন করে রাখলে আজীবনও কোনো হ্যাকার আপনার ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাক করতে পারে না। এমনকি যদি কেউ আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড জেনেও ফেলে তারপরও সে আপনার ফেসবুক আইডিতে লগ ইন করতে পারবে না। বিষয়টি খুবই ইন্টারেস্টিং, তাই না? তো কি সেই সেটিংস কিভাবে করবেন বিষয়টি জানতে হলে ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখতে হবে। ভিডিওটি দেখার পর এই সেটিংস দুটি আপনার ফেসবুক আইডিতে অ্যাপ্লাই করলে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের সুরক্ষা 100% নিশ্চিত করতে পারবেন। তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এই কাজটি করার জন্য শুরুতে আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের ফেসবুক অ্যাপসটিতে। ফেসবুকে যাওয়ার পর হাতের ডান দিকে যে 3 ডট মেনু দেখতে পাচ্ছেন সেখানে একটা ক্লিক করে দিবেন। এরপর নিচের দিকে স্ক্রলিং করে চলে যাবেন। এরপর এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে যে অপশনটি এটিতে চলে যাবেন। সেটিংসে যাওয়ার পর নিচের দিকে আবারও সেটিংস নামে যে লেখাটি এটার উপর একটা ক্লিক করে দিবেন। তো সেটিংসে আসার পর এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন। তো আপনি নিচের দিকে স্ক্রলিং করে চলে যাবেন। এখানে সিকিউরিটি অ্যান্ড লগইন নামে যে অপশনটি এটার উপর একটা ক্লিক করে দিবেন। সিকিউরিটি অ্যান্ড লগইনে ক্লিক করে দেওয়ার পর আরেকটু নিচের দিকে গেলে এখানে দেখেন চেঞ্জ পাসওয়ার্ডের নিচে 2 ফ্যাক্টর অথরাইজেশন নামে একটি অপশন দেখাচ্ছে। তো আপনি 2 ফ্যাক্টর অথরাইজেশন নামে যে অপশনটি এটার উপর একটা ক্লিক করে দিবেন। তো এটাতে ক্লিক করে দেওয়ার পর এখন দেখেন এখানে 3টি অপশন দেখাচ্ছে। তো এখন আমি আপনাদেরকে বলবো এই 3টি অপশনের কাজ কি এবং এটা কি জন্য করতে হবে। তো প্রথমে অথরাইজেশন অ্যাপ নামে যে অপশন এটা যদি আপনি সিলেক্ট করে দেন তাহলে কেউ যদি আমাদের ফেসবুক আইডির পাসওয়ার্ড জেনেও থাকে এবং সে আমার আইডিতে প্রবেশ করার চেষ্টা করে তাহলে কিন্তু সাথে সাথে আমার ফেসবুক অ্যাপসে একটা নোটিফিকেশন চলে আসবে। তো আমি আপনাদেরকে বিষয়টা প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। তো দেখুন অন্য একটি ডিভাইস দিয়ে আমার ফেসবুক আইডিতে লগ ইন করতে গেলে আমার এখানে কিন্তু নোটিফিকেশন চলে আসছে। এখানে 2টি অপশন আছে। আমি যদি ইয়েসে ক্লিক করে দেই তাহলে কিন্তু আমার আইডিতে আরেকটি ডিভাইস দিয়ে বা অন্য অপরপক্ষ যারা মানে লগ ইন করতে চাচ্ছে সে কিন্তু ঢুকতে পারবে। আর যদি নোতে ক্লিক করে দেই তাহলে কিন্তু সে আমার আইডিতে ঢুকতে পারবে না। তো এরপর দ্বিতীয় অপশনটি টেক্সট মেসেজ। টেক্সট মেসেজ যদি আমি সিলেক্ট করে দেই তাহলে কেউ যদি আমার আইডিতে ঢোকার চেষ্টা করে তাহলে কিন্তু সাথে সাথে আমার সিমে একটা মেসেজ চলে আসবে। তো এই মেসেজে একটা কোড থাকবে যেটাকে বলা হয় ভেরিফিকেশন কোড। তো এই ভেরিফিকেশন কোডটা যদি আমি সেই হ্যাকারকে দিয়ে দিই তাহলে সে আমার আইডিতে ঢুকতে পারবে। আর যদি কোডটা আমি না দেই তাহলে শত চেষ্টা করলেও কিন্তু সে আমার ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করতে পারবে না বা ঢুকতে পারবে না। তো বুঝতেই পারছেন সিকিউরিটি ব্যবস্থাটা কতটা স্ট্রং। তো এখন আমি আপনাদেরকে দেখাবো এটা কিভাবে অন করবেন। তো টেক্সট মেসেজে গিয়ে এখানে আপনি একটি ফোন নাম্বার এড করে দিবেন। তো আমি রেফার করব যে ফোন নাম্বারটা আপনি সবসময় ইউজ করেন সেই নাম্বারটি এখানে এড করে দিবেন। তো এরপরে সেই নাম্বারে একটা ভেরিফিকেশন কোড চলে যাবে। তো আপনি সেই ভেরিফিকেশন কোডটি এখানে বসিয়ে দিবেন। এরপর কন্টিনিউতে ক্লিক করে দিবেন। তো আমি ভেরিফিকেশন কোডটি এখানে বসায় দিচ্ছি। তো আপনারা সবসময় যে নাম্বারটি ইউজ করেন সেই নাম্বারটি এখানে বসানোর চেষ্টা করবেন। তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন আপনার ফেসবুক আইডিতে কেউ লগ ইন করতে চেষ্টা করতেছে কিনা। এখন দেখেন এখানে কিন্তু 2 ফ্যাক্টর অথেন্টিকেশনটি চালু হয়ে গিয়েছে। অর্থাৎ এখন যদি কেউ আমার ফেসবুক আইডির পাসওয়ার্ড জেনেও ফেলে তারপরেও কিন্তু সে আমার ফেসবুক আইডিতে লগইন করতে পারবে না। আর লগইন করার চেষ্টা করলে যতবারই সে আমার আইডিতে লগইন করার চেষ্টা করবে ততবারই কিন্তু আমার সিমে আমার এই নাম্বারে একটা মেসেজ চলে আসবে। তো বুঝতে পারছেন সিকিউরিটি ব্যবস্থাটা কতটা স্ট্রং এবং কতটা নিরাপত্তার সাথে এটি আপনার ফেসবুক আইডিটি 100% আপনার সুরক্ষা রাখবে। তো আপনি এখান থেকে ইমেইল নামে যে অপশনটি, ইমেইলও কিন্তু সিলেক্ট করে দিতে পারেন। ইমেইল এবং নোটিফিকেশন দুটি অন করে রাখবেন। তাহলে আপনার সিমেও মেসেজ চলে যাবে, ফেসবুক নোটিফিকেশনও চলে যাবে। এমনকি আপনি যে জিমেইল দিয়ে ফেসবুক আইডি ক্রিয়েট করেছেন, সেই জিমেইলেও কিন্তু মেসেজ চলে যাবে। তো আপনার ৩ জায়গায় যদি মেসেজ যায় তাহলে কিন্তু আপনি সহজেই বুঝতে পারবেন আপনার ফেসবুক আইডিতে কেউ ঢোকার চেষ্টা করতেছে কিনা। তো আশা করি আজকে ভিডিওটি আপনার ভালো লেগেছে। তো ভিডিওটি ভালো লাগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান। পরবর্তী নতুন, নতুন টেক রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। থ্যাংক ইউ সো মাচ।